আজকে আমরা আলোচনা করব স্টারলিংক নিয়ে। স্টারলিংক হলো স্পেসএক্স নামের একটি প্রাইভেট মহাকাশ গবেষণা সংস্থার একটি প্রকল্প, যার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী ধীরগতির ইন্টারনেট পরিষেবা প্রদান করা, বিশেষ করে বিভিন্ন অঞ্চলে যেমন গ্রাম অঞ্চলে এর সেবা প্রদান করা। এটি কিভাবে কাজ করে? স্টারলিংক একটি লো আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে। এখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উচ্চতায় শত শত স্যাটেলাইট কাজ করে। সাধারণ জিও স্টেশনারি স্যাটেলাইটের তুলনায় এদের উচ্চতা কম হওয়ায় ডেটা ট্রান্সমিশন বিলম্ব, ল্যাটেন্সি অনেক কম। 20 থেকে 40 মিলিসেকেন্ড ব্যবহারকারীদের একটি ছোট স্যাটেলাইট ডিশ এবং রাউটার প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগের জন্য। বর্তমান অবস্থা: স্যাটেলাইটের সংখ্যা 2023 সাল নাগাদ স্পেসএক্স 4000-টির বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। লক্ষ্য হলো 12,000 থেকে 42,000 স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা। পরিষেবা: উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার কিছু দেশে পরিষেবা চালু হয়েছে। বাংলাদেশে এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। গতি: ডাউনলোড প্রতি 50 এমবিপিএস থেকে 200 এমবিপিএস, ল্যাটেন্সি 240 এমবিপিএস। সুবিধা: প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট, প্রাকৃতিক দুর্যোগ, ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হলে বিকল্প সুযোগ, গেমিং, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য নিম্ন বিলম্ব। এর খরচ: ডিশ ও রাউটারের প্রাথমিক খরচ প্রায় $599, মাসিক চার্জ $110 থেকে $120। সংকেত বাধা: গাছ, উঁচু ভবন ইত্যাদি সংকেত বাধা দিতে পারে। অতিরিক্ত স্যাটেলাইট মহাকাশের ট্রাফিক ও আবর্জনার ঝুঁকি বাড়াচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা: মোবাইল সংযোগ, গাড়ি, জাহাজ ও বিমানে ইন্টারনেট স্টারলিংক পরিষেবা চালু করা। 5G নেটওয়ার্কের সাথে সমন্বয়: ভবিষ্যতে মোবাইল অপারেটরদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কভারেজ বাড়ানো। মঙ্গল মিশন: ইলন মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মঙ্গল গ্রহে স্টারলিংক জাতীয় নেটওয়ার্ক স্থাপন করা। বিতর্ক: জ্যোতির্বিদ্যার উপর প্রভাব। স্যাটেলাইটের আলোকে প্রতিফলন টেলিস্কোপের পর্যবেক্ষণ বাধা সৃষ্টি করে। নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যা: বিভিন্ন দেশের রেগুলেটরি অনুমোদন নিয়ে জটিলতা। স্টারলিংক ডিজিটাল বৈষম্য কমাতে এবং গ্লোবাল ইন্টারনেট কভারেজ ক্ষেত্রে বিপ্লব আনতে পারে, তবে এর পরিবেশগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি গুরুত্বপূর্ণ।